জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে তো আশা করি আপনারা আশা করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কিছুটা যে আমি আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমি আলোচনা করতে এসেছি সিংহ রাশির অক্টোবর মাসের লটারি সংক্রান্ত বিষয় নিয়ে। আমি এর আগে একটি ভিডিও ছেড়েছিলাম, সেটাতে আমি বলেছিলাম যে এই মাসে আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু এই লটারি প্রাপ্তির যে যোগটা রয়েছে, এবার হুটহাট করে তো কাটলেই হলো না, তার তো কিছু নিয়ম রয়েছে বা তার তো কিছু 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 জিনিস রয়েছে, যে জিনিসগুলো জেনে শুনে বা সেই জিনিসগুলো অনুযায়ী যদি আপনারা কাটেন, তাহলেই কিন্তু লটারিতে আপনার প্রাপ্তিযোগ হবে। সেই অল্প সংখ্যক হোক বা বেশি সংখ্যক, প্রাপ্তিযোগ আছে এবং হবেও, এটুকু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি। তো কোন কোন দিন, কি কোন কোন নম্বর আপনার জন্য শুভ, কোন কোন দিন আপনার জন্য শুভ, কিভাবে কাটবেন, কোন সময়টা আপনার জন্য শুভ, কোন বারটা আপনার জন্য শুভ, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব পরিমাণে কার্যকরী হতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটু কিছু আপনি স্কিপ করবেন, আপনি কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খুব মন দিয়ে, খুব ধ্যান দিয়ে শুনবেন। কিন্তু তার আগে একটা জিনিস আমি বলে দিই, যে আমি কিন্তু লটারি কাটার জন্য আপনাদেরকে উৎসাহিত করছি না, বা লটারি কাটার জন্য আপনাদেরকে আমি প্ররোচনা দেখাচ্ছি না। অনেকে আছেন যারা আজকের দিনে ঋণে জর্জরিত হয়ে আছেন বা খুব পরিমাণে আর্থিক সমস্যার মধ্যে দিয়ে ভুগছেন। তো তারা চান যে মানে ইনকাম তো সেরকম হচ্ছে না, বা ইনকাম যেটা হচ্ছে সেটা ঋণে বা লোনে যাই হোক না কেন, সে কোনো না কোনোভাবে ব্যয় হয়েই চলেছে। তো এবার যদি লটারিতে কিছু টাকা আসে, একটু বেশি সংখ্যক, একটু মোটা অঙ্কের টাকা যদি আসে, তাহলে কিছুটা ধার দেনা মাথার উপর থেকে নামে, কিছুটা ধার দেনা শোধ করার জন্য। এই জন্য নয় যে আপনারা কিন্তু এই জন্য লটারি কাটার প্রতি ঝোঁকটা, এই জন্য নয় যে বিরাট পরিমাণে আমি গাড়ি বাড়ি বা এত কিছু করব, সেটা নয়। আপনাদের যে ধার দেনা রয়েছে বা ঋণের জাল রয়েছে, সেখান থেকে আপনারা মুক্তি পাওয়ার জন্য লটারির দিকে বা লটারি কাটার একটা ঝোঁক থেকে থাকে। সেই জিনিসটা আমি জানি, ভালো মতনই বুঝি। কিন্তু বিষয় হচ্ছে যে যেটা কাটবেন সেটাকে নেশা বা পেশা বানাবেন না। এরকম নয় যে যা ইনকাম করছেন তার বেশিরভাগটাই লটারি কেটে কেটে আপনি টাকাগুলোকে নষ্ট করছেন। মাথায় রাখবেন, কর্মই কিন্তু আপনার ফল। সুতরাং যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন আপনারা। সমস্তটা যদি এইসব জুয়া সাট্টা বা এইসব লটারি এইসবের মধ্যে দিয়ে দেন, ওই টাকা যদি আপনি কিছুটা সংসারে দেন, তাতে হয়তো অনেকটা কাজ দেবে। তো হ্যাঁ, তার মাঝখানেও মাঝে মধ্যে একটু ভাগ্যকে পরীক্ষা করে দেখা যেতে পারে। অবশ্যই ভালো ফল হলেই ভালো ফল পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, এটাও কিন্তু একটা দিক। কারণ ভাগ্য কখন কোন দিকে পাল্টি মেরে দেবে কেউ কিছু বলতে পারে না। হয়তো আপনার ভাগ্যে কোনো লটারির যোগ নেই, কিন্তু আচমকা ঈশ্বরের কৃপায় হুট করে দেখা গেল আপনি একটা মোটা অঙ্কের লটারিতে আপনি কিছু টাকা পেয়ে গেলেন। তাতে আপনার অনেক দুঃখ কষ্ট সমস্ত কিছু অনেকটা আপনার আহ, সমাপ্ত হলো। সেই একটা দিক। তো সেই দিক থেকে বিচার করে আমি আজকে আপনাদেরকে লটারি সংক্রান্ত কিছু আলোচনা করব এবং লটারি নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দেবো। সেই অনুযায়ী আপনারা লটারিগুলোকে কাটবেন। সেই যেরকমভাবে বলবো, তাতে দেখবেন আপনারা ফল পাবেন, কিছু না কিছু ভালো ফল আপনারা পাবেন, এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু নিয়মগুলোকে আপনাদেরকে মনে রাখতে হবে ভালোভাবে, সেই জিনিসগুলো। আর আবারও বলে দিচ্ছি, এরকম কিন্তু নয় যে আপনি আজকে কাটলেন আর আজকেই পেয়ে গেলেন, বা কালকে কাটলেন কালকে পেয়ে গেলেন, তখন কিছু ইস্যু করবেন। ট্রাই করতে হবে একটু, মাঝে মধ্যে একটু ট্রাই করে দেখবেন। তো অবশ্যই কিছু না কিছু পাবেন, কিন্তু কর্মটাকে ঠিকঠাক রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কারণ বিনা কর্মে তার ফল তো আপনি পাবেন না। ভালো কর্ম করবেন তাই ভালো ফল পাবেন, খারাপ কর্ম করবেন তার খারাপ ফল পাবেন। তো চলুন, বেশি জ্ঞান দেবো না, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। সর্বপ্রথম যে জিনিসটা বলবো আমি আজকে আপনাদের, যে সিংহ রাশি বা সিংহ লগ্ন যারা জাতক জাতিকা আছেন, তারা নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য লটারি কাটতে পারেন। সেই লটারির সর্বপ্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে শুভ দিন। যেই শুভ দিনগুলোতে, যেই তারিখগুলোতে আপনারা লটারি কাটবেন, সেই তারিখগুলোতে, তাতে আপনারা ভালো ফল পাবেন। প্রথম হচ্ছে গিয়ে যেই জিনিসটা আমি শুভ তারিখটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 11, 16, 20, 25 এবং 29। এই মাসের 11, 16, 20, 25 এবং 29, এই 5টা দিন হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ দিন। এই শুভ দিনগুলো মানে এই তারিখগুলোতে, শুভ তারিখ, এই শুভ তারিখগুলোতে আপনারা যদি লটারি কাটেন, কিছু না কিছু আপনাদের বাঁধবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি অন্য দিনগুলো ছেড়ে দেবো, শুধু 5টা তারিখগুলোতেই দেখবো? না, সেই দিনগুলোতেও আপনারা অন্যান্য দিনও দেখতে পারেন, তবে এই দিনগুলো একটু লাকি বেশি আপনাদের জন্য এই অক্টোবর মাসে। তো এই দিনগুলোতে কাটলে সম্ভাবনাটা একটু বেশি থাকবে। এর সাথে সাথে কোন সংখ্যাগুলোকে আপনারা লটারিতে কাটবেন যেটাতে আপনাদের ভালো লাভ আসতে পারে, আমি শেষের দুটো সংখ্যা বলে দিচ্ছি। অর্থাৎ ধরুন, একটা যে বড় যে লটারির পুরো সংখ্যাটা দেখে, তার শেষের যে দুটো সংখ্যা, সেই শেষের দুটো সংখ্যা অনুযায়ী আপনার লটারি কাটবেন। কী কী সেই সংখ্যাগুলো? প্রথম হচ্ছে 02,
তারপরে 21, তারপর 23, তারপরে 51, তারপর 61, তারপরে 64, তারপর 99, তারপর 59 এবং তারপরে 26। আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে 02, শেষের দুটো সংখ্যা, কিন্তু আবার বলেছি এটা শেষের দুটো সংখ্যা 02 থাকবে। তারপরেরটা শেষের দুটো সংখ্যা 21, তারপরে 23, তারপরে 51, তারপর 61, তারপরে 64, তারপর 99, তারপর 59 এবং সর্বশেষ তারপরে 26। এই সংখ্যাগুলো লটারি যখন কাটতে যাবেন তখন দেখবেন যে এই সংখ্যাগুলো যখন শেষের দুটো সংখ্যা যখন যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে সেই লটারিগুলোকে কাটবেন, তাতে কিন্তু আপনারা লাভ পাবেন, এটুখানি আমি বলতে পারি। এবার কোন সময়টার মধ্যে কাটবেন? যে কোনো দিন কাটুন, ওই শুভ দিন যেগুলো বললাম যে তারিখগুলো সেগুলোকে বাদ দিয়েও যদি অন্যান্য দিনও কাটেন তাতেও কোনো সমস্যা নেই, তবে সংখ্যাগুলো কিন্তু এইগুলোই থাকবে। এবার শুভ সময় কোনটা, কটা থেকে কটার মধ্যে? সকালবেলা 7:15 থেকে বিকেলবেলা 7:45, এই সময়ের মধ্যে কাটবেন। আপনি যেদিনই লটারি কাটুন না কেন সকালবেলা 7:15 থেকে বিকেলবেলা 7:45, সন্ধ্যে 7:45 এর মধ্যে লটারি কাটবেন। সর্বশেষ যেটা সেটা হচ্ছে কোন কোন দিন কাটবেন। মঙ্গলবার, সোমবার এবং শুক্রবার। সোম, মঙ্গল এবং শুক্র, এই 3টে দিন আপনাদের জন্য খুবই লাকি। এই 3টে দিন আপনারা কাটবেন। তাহলে প্রথমত আমি আপনাদের তারিখটা বলে দিলাম, শুভ তারিখ কোন কোন তারিখে আপনারা কাটবেন। দ্বিতীয়ত কোন কোন সংখ্যাগুলোকে দেখে আপনারা কাটবেন। তৃতীয়ত আপনাদের সময় কটা থেকে কটার মধ্যে কাটবেন। এবং চতুর্থ আপনারা কোন কোন বারে কাটবেন। এই জিনিসগুলোকে মেনটেন করে আপনারা লটারিটাকে কাটবেন এই মাসে, দেখবেন তাতে আপনারা ফল পাবেনই পাবেন, এটুকু আমি বলতে পারি। কারণ এর আগেও আমি বলেছি, তাতেও অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছে, আমার চ্যানেলেও আপনারা দেখতে পারবেন যে সেখানেও কমেন্ট করে জানিয়েছে যে লটারিতে টাকা বেঁধেছে, লটারি পেয়েছে, এবং আমাকেও পার্সোনালি জানিয়েছে যে হ্যাঁ লটারি কেটেছিল, আমি যেরকমভাবে বলেছিলাম সে অনুযায়ী লটারি কেটেছে, সেটাতে ভালোই মোটামুটি তারা অর্থ লাভ করেছে। এবার সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে লটারি, সাধারণত লটারি বা এই যে সাট্টা জুয়া বা এই যে ফাটকা টাকা, এটা কে দেয়, কোন গ্রহের দ্বারা আসে? আমরা সবাই জানি যে কলিযুগের রাজা হচ্ছে রাহু। আর রাহুকে যদি একটু ঠিক করে সন্তুষ্ট করা যায় তাহলে সে আচমকা দিতে, সে আপনার ভাগ্যে যাই থাকুক যেরকমই থাকুক, কিন্তু আচমকা হুটহাট করে যখন তখন আপনাকে দিয়ে দিতে পারে। রাহু চাইলে যাকে তাকে দিতে পারে। রাহু চাইলে ভিখারিকে কোটিপতি, কোটিপতি থেকে ভিখারিও বানিয়ে দিতে পারে। তো এই রাহুকে একটু সন্তুষ্ট করতে পারলে তাহলে কিন্তু আপনাদের লটারিতে অর্থভাগ্য আসবে, অর্থভাগ্য খুলবে এবং রাহু আপনাকে আচমকা ফাটকা লাভ দিয়ে দেবে যে কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে এই লটারিতে। কারণ রাহু কিন্তু এই দিকটা বেশি দেখে, লটারি, সাট্টা, জুয়া, এইসব জিনিসগুলো। শর্টকাটে টাকা ইনকাম যেটাকে বলা যেতে পারে, সাডেন ওয়েলথ যেটাকে বলে, আচমকা টাকা, ফাটকা লাভ, অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ, এই জিনিসগুলোকে রাহু হ্যান্ডেল করে বা রাহু দেখে। এমনিতেই রাহু একটা ছায়া গ্রহ, রাহু কিন্তু নিজস্ব কোনো গ্রহ বলে সেরকম কোনো কিছু নেই, সে ছায়া গ্রহ, সে শনির ছায়া, সাধারণত আমরা এটা জানি। এইবার এই রাহুকে সন্তুষ্ট করার জন্য আপনাকে কী করতে হবে? প্রতিদিন সন্ধ্যাবেলায় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসবেন, অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নারে। কীরকম করে? ধরুন আমি আপনার এই যে সামনে বসে আছি, আমার সামনের দিকটাই, উল্টো দিকটা যেন দক্ষিণ পশ্চিম হয়ে থাকে। তো আপনার ঘরে কম্পাস দিয়ে একবার চেক করে দেখবেন যে আপনার ঘরে সাউথ ওয়েস্ট কর্নারটা কোন দিকটা পড়ছে, ঠিক তার উল্টো দিকে আপনি বসবেন। তবে সেটা অবশ্যই সূর্যাস্তের পরে, সূর্য যখন থাকবে, দিনের আলো যখন থাকবে তখন কিন্তু নয়, অবশ্যই সূর্যাস্তের পরে আপনাকে ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটির 108 বার প্রতিদিন জপ করে যেতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, মন্ত্রটা আপনারা সকলেই কম বেশি জানেন, ওম রাং রাহাবে নামা। এই মন্ত্রটার আপনাকে প্রতিদিন 108 বার জপ করে যেতে হবে। আর যখন লটারি কাটতে যাচ্ছেন তখন তো এই শুভ দিন, শুভ সংখ্যা, শুভ সময়, এই জিনিসগুলোকে মেনটেন করে লটারি কাটছেন। এই প্রত্যেকটা জিনিস, এই 5টা জিনিস আপনি মেনটেন করুন, করে আপনি লটারি কাটুন, তাতে আপনারা ফল পাবেন। আর আমি আবারও বলে দিচ্ছি যে এরকমটা যে শুভ দিন বা শুভ তারিখ যেটা আমি বলে দিচ্ছি শুধুমাত্র সেই দিনগুলোতে বা সেই তারিখগুলোতে আপনি কাটবেন তাহলেই হবে না, আপনি অন্যান্য দিনও করতে পারেন। ওই দিনগুলো বা ওই তারিখগুলো আপনাদের জন্য বেশি শ্রেষ্ঠ বা বেশি শ্রেয়, সেই দিনকে যোগটা বেশি থাকবে, এটা হচ্ছে বলার তাৎপর্য। আর সর্বশেষ যে জিনিসটা বলবো, যে আবার আমি বলে দিচ্ছি, ভুল করেও এটাকে নেশা বা পেশা বানাবেন না, বা এর ওপরেই ছেড়ে দেবেন না, বা ভাগ্যের ওপরে ছেড়ে দেবেন না। আপনারা অনেকেই আছেন বা অনেকেই বলেন, আমাকে পার্সোনালি মেসেজ করেন, বা আপনাদের অনেকেরই মনের মধ্যে এই জিনিসটা থাকে যে ভাগ্য আমার সাথে খারাপ করলো। ভাগ্য কিন্তু খারাপ করে না,
ভাগ্য আমাদের ঠিকঠাকই আছে, আমরা আমাদের কর্মের দ্বারা আমাদের ভাগ্যকে খারাপ করি, এটা মাথায় রাখবেন। আমরা যেরকম কর্ম করি, খারাপ কর্ম করলে তার ফল খারাপ হবে, ভালো করলে তার ফল ভালো হবে। তো আমরা আমাদের কর্মকে খারাপ করি বলেই কিন্তু আমাদের ভাগ্যও কিন্তু খারাপ হয়ে যায়, আমাদের গ্রহগুলো খারাপ হয় এবং তার জন্য আমাদের ফলটাকেও ভোগ করতে হয়। তখন আমরা ঈশ্বরকে দোষ দিই যে, "কী করছো আমার সাথে? আমার সাথেই সব কিছু করতে হচ্ছে। এত পৃথিবীতে লোক রয়েছে, তাও শুধু আমার জীবনেই কষ্ট।" আসলে আমরা তো আমাদের কর্মকে খারাপ করেছি। আমরা পূর্বজন্মেও কর্মকে খারাপ করেছি নিশ্চয়ই, যার কারণে তার ফলটাকে এই জন্মে ভোগ করছি। আবার এই জন্মেও হয়তো জ্ঞানে অজ্ঞানে যাই হোক না কেন, আমরা কিছু না কিছু খারাপ করছি। কেউ বুকে হাত রেখে বলতে পারবে না, বা আমি নিজেও বলতে পারবো না বুকে হাত রেখে যে আমি সারা জীবন ভালো কাজ করে এসেছি। আমার দ্বারাও খারাপ হয়েছে, আমিও কাউকে না কাউকে বাজে কিছু বলেছি, আমাকেও তার ফল ভোগ করতে হচ্ছে, আমিও ভোগ করি। আপনাদেরকেও সেই জিনিসটা করতে হচ্ছে। সুতরাং ভাগ্যের উপরে বসে থাকবেন না যে ওই ভাগ্য আমাকে দেবে তারপরে আমি সব কিছু করবো। আপনি যতক্ষণ না নিজের কর্ম করবেন ততক্ষণ অবধি কিন্তু কোনো গ্রহ আপনাকে কিচ্ছু দেবে না। আমি বারবার একটা জিনিস বলি, সব গ্রহ আমাদের দেওয়ার জন্য বসে থাকে, শুধু আমাদের কর্মকে ভালো করতে হবে, তাহলেই গ্রহের দ্বারা ফলটা ভালো পাবো। নচেৎ আমরা কিন্তু ফলটা খারাপ পাবো। আর সর্বশেষ অবশ্যই কোনো পাথর না, কোনো শিকড় না, কোনো তাবিজ কবজ মাদুলি কোনো কিচ্ছু না, শুধু ঈশ্বরের নাম জপ, ঠাকুরের নাম জপ, মানুষের সেবা। মানুষ হয়ে জন্মেছেন, মানুষের সেবা করবেন, কাউকে কটু কথা বলবেন না, বাজে কথা বলবেন না। আপনার দ্বারা যাতে কারোর খারাপ না হয় বা ক্ষতি না হয়, বা আপনার জন্য আপনার কথা শুনে কেউ যেন মনে আঘাত না পায়, বা তার মন থেকে আপনার জন্য যাতে কোনো হায় না লাগে, এই জিনিসগুলোকে মেনটেন করবেন। অবলা জীবজন্তুদের সেবা করবেন, গরিব মানুষের সেবা করবেন, আর ঠাকুরের নাম জপ করবেন, ঈশ্বরের সেবা করে যান। দেখুন তাতে সব কিছু ঠিক হয়ে যাবে। তার জন্য কোনো পাথর, কোনো শিকড়, কোনো কিচ্ছু লাগবে না। কোনো তাবিজ কবজ মাদুলি কোনো কিচ্ছু লাগবে না। ওইসব যত আপনি ওর মধ্যে জড়াবেন তত বেশি জড়াতে থাকবেন, এটা মাথায় রাখবেন। যত বেশি ওই তাবিজ কবজ, আমার আজকে এই খারাপ হয়ে যাচ্ছে, আমি এই তাবিজ পড়ি, আমার ওই কাজ হচ্ছে না, আমি ওই একটা তাবিজ পড়ে ফেলি, আমি ওই একটা আমার এই জিনিসটা কাজে লাগছে না, আমি একটা পাথর নিয়ে নিই। কত নেবেন, কত পড়বেন? যদি তাবিজ মাদুলি কবজ বা আংটিতেই সমস্ত কিছু হয়ে যেত, তাহলে মানুষ আর পোশাক আশাক পরতো না। তাহলে সারা শরীর জুড়ে, মাথা জুড়ে, সারা শরীর জুড়ে শুধু ওই তাবিজ কবজ দিয়েই নিজের শরীরটাকে ঢেকে রেখে দিচ্ছে সব কিছু ঠিক করার জন্য। এরকমও লোক আছে আমি দেখেছি, যাদের হাতে 10 আঙ্গুলে 10টা পাথরের আংটি, গলার মধ্যে এক গাদা আপনার হচ্ছে তাবিজ কবজ ঝুলিয়ে বসে রয়েছে, অথচ তার জীবনে কিন্তু ক্ষতি আছে, তার জীবনে সমস্যা চলছে, সে আর্থিক সমস্যার মধ্যে ভুগছে, বা সে তার কোনো না কোনো দিক থেকে মানসিক অশান্তি বা কোনো না কোনো ঝামেলার মধ্যে সে জড়িয়ে রয়েছে। কেন? তার কারণ হচ্ছে তার কর্মটা খারাপ। তো কর্ম যদি ভালো করতো তাহলে এত কিছু ঠিকঠাক, মানে এত কিছু প্রয়োজন পড়তো না গলায় এত কিছু জড়ানোর। তো আপনি যতই কোটি কোটি টাকার পাথর পড়ুন না কেন, হয়তো সেগুলোতে আপনাকে সাময়িক কিছু স্বস্তি দেবে, কিন্তু কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, এটা মাথায় রেখে দেবেন। আর ওই ওই হচ্ছে না বলে বসে থাকলাম, শুয়ে থাকলাম, ওই জিনিস করবেন কিন্তু কোনো কিচ্ছু হবে না। আপনাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট করতে হবে, ফাইট ব্যাক করতে হবে আপনাকে। আমি পারবো, আমাকে করতেই হবে। আমার এখন সময় খারাপ যাচ্ছে, সারা জীবন তো থাকবে না। দিন আছে তো রাত হবেই, রাত আছে তো দিন হবেই। সুখ দুঃখ নিয়েই জীবন। যদি সারা জীবন সুখই হতো তাহলে জীবনের আনন্দ বলে কোনো কিছু থাকতো না। সুখ দুঃখ আছে বলেই তো আপনি মানে দুঃখটা আছে বলে আপনি সুখের আনন্দটা বুঝতে পারছেন, যে এই যে আজকে আমার পেটে আজকে ভাত নেই, কালকে যখন আমি ভাতটা পাবো তখন তার যে চাহিদা, যে হ্যাঁ ভাতটা খেলে কতটা আনন্দ লাগে। আমার আজকে ছেঁড়া জামা কাপড় পরেছে, কালকে যখন আমি একটা ভালো জামা পরবো তাতে আমার কতটা আনন্দ হয়। তো আপনি যদি সারাদিন আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো, তাহলে আপনি তো এই আনন্দগুলোকে ভোগ করতে পারতেন না বা বুঝতে পারতেন না। হাসির মানেই কোনো কিছু না, আপনি সারাক্ষণ খালি হেসেই যাচ্ছেন। তো ওই হাসির আসল মানেটা কি তো আপনি বুঝতে পারতেন না। তো সেই জন্য নিজের কর্মকে ভালো করুন, মানুষের সেবা করুন, ঈশ্বরের সেবা করুন, অবলা জীবজন্তুর সেবা করুন, আর আপনার দ্বারা যাতে কারোর ক্ষতি না হয় ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করুন। সর্বশেষ আপনাদের মনে যাতে কোনো সময় কোনো অহংকার বা কোনো রকম এইসব জিনিসপত্র না জন্মায়, সেটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। দেখুন ঈশ্বর সব দিকে আপনাকে সুস্থ করে তুলবে, আপনার পরিবার আপনাকে সব দিকে ধনধান্যে ভরিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তার জন্য আমাকে ক্ষমা করবেন। হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনাদের খারাপ লেগে থাকে বা কোনো কিছু। তবে যদি আমার কথা বলার মানেটা বা অর্থটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আশা করি আপনাদের খারাপ লাগবে না, বা আশা করি আপনাদের মনে কারোর আঘাত আপনারা পাবেন না। তাই তবুও আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই কথাগুলো শুনে আপনাদের কারোর মনে কোনো আঘাত লেগে থাকে বা কোনো কিছু। আমি ইচ্ছা করে কাউকে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলিনি, কিছু জিনিস বলা প্রয়োজন ছিল সেই জন্যই আমি বললাম। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সর্বশেষ, যে ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, যেমন আপনারা কমেন্ট করেন, আর শেয়ার করে দেবেন নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। আর তার সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না।
আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং তার সাথে প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকলের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন আর আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়ে আপনাদেরকে আবার আগের মতন সুখে শান্তিতে এবং ধনধান্যে পরিপূর্ণ করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।